হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, কারণ আজকে আমি তোমাদেরকে আলোচনা করব ফেবেল। এটি ক্লাস 10 মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা, যেটি তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই কবিতাটি পুরোভাবে বোঝার জন্য। এই কবিতাটির মাধ্যমে আমি তোমাদের এই কবিতার সমস্ত লাইন বে লাইন মানে সহ উত্তর সহ ভালোভাবে বুঝিয়ে দেবো। এই ভিডিওটি দেখলে তোমাদের আর এই কবিতা সংক্রান্ত কোনো ভুল ভ্রান্তি ধারণা থাকবে না। আর এই কবিতার কোশ্চেন অ্যান্সার সহ বিভিন্ন ধরনের চ্যাপ্টার, পোয়েমস আর লেটার রাইটিং থেকে শুরু করে আনসিন সব কিছু কমন এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো আমরা পোয়েমটি দেখে নিই। তো কবিতাটির নাম হচ্ছে দ্য ফেবেল। এবার এই ফেবেল কবিতাটি লিখেছেন হলো রাফায়েল ওয়াল্ডো এমারসন। এনার জন্ম 1803 সালে, মৃত্যু 1882। তো ইনি ছিলেন হলো একটি আমেরিকান পোয়েট, আমেরিকান সাহিত্যিক। এবার আমেরিকান এই পোয়েটটির জন্ম 1803 সালে, আমরা আগেই বলেছি। ইনি কী করেছিলেন? ইনি ছিলেন একটা ফিলোসফার। তোমাদের মাঝে দিয়ে পরীক্ষায় প্রশ্নও তুলে দেয় যে পোয়েট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করো এই নতুন সিলেবাসে। তো এই পার্টটা একটু দেখে যাবে, এইটুকু দেখলেই হবে। আমেরিকান পোয়েট ছিলেন ইনি, এসেইস্ট মানে হচ্ছে কি লেখক ছিলেন, ফিলোসফার দার্শনিক ছিলেন। রাফায়েল ওয়াল্ডো এমারসন জন্মেছিলেন 1803 সালে বস্টনে। ঠিক আছে, তো চলো কবিতাটি শুরু করা যাক। তো কী বলছে ফার্স্টে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তার মানে কি? পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছে। এবার কিসের ঝগড়া চলো দেখি। অ্যান্ড ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। এবার এখানে এই জিনিসটি ভালোভাবে বোঝো। ফর্মার মানে কি? ফর্মার একটি নতুন শব্দ, তোমরা অনেকেই জানো না। ফর্মার মানে হচ্ছে গিয়ে যে আগে এসছে, ঠিক আছে। আর ল্যাটার হচ্ছে গিয়ে যে পরে এসছে। এবার এইখানে আগে কে এসছে? আগে কার কথা বলা হয়েছে বলো? এই মাউন্টেন। তাহলে এখানে ফর্মার কে হবে? মাউন্টেন, কারণ মাউন্টেন আগে এসছে, এ ফার্স্ট। আর ল্যাটার কে হবে? ল্যাটার হচ্ছে স্কুইরেল। স্কুইরেল দ্বিতীয়তে এসছে, তাই এ সেকেন্ড, অর্থাৎ ল্যাটার। তাহলে আশা করি বুঝেছো ফর্মার আর ল্যাটার কাকে বলে। তাহলে চলো দেখে নিই যে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটিল প্রিগ। এবার তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলছে কি? লিটিল প্রিগ, ছোট্ট প্রিগ। এবার প্রিগ হচ্ছে কি একটি কাল্পনিক শব্দ, ব্যবহার করা হয় তুচ্ছকরণ বা ছোট দেখানোর জন্য। আশা করি বুঝেছো। তারপর বার্ন রিপ্লাইড। এখানে বার্ন মানে ইন দ্য সেন্স কি বলো? বার্ন মানে হচ্ছে কি স্কুইরেল, ঠিক আছে। বার্ন মানে স্কুইরেল, আবার রিপ্লাই করছি বার্ন মানে স্কুইরেল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। স্কুইরেলটি কি বলছে পাহাড়কে? তুমি হয়তো অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সকল ধরনের বর্ষাকাল, বৃষ্টিকাল বা সকল ধরনের ওয়েদারকে একসঙ্গে নেওয়ার দরকার আছে আমাদের। তার মানে কি বলা চাইছে? তার মানে বোঝাতে চাইছে যে সব কিছু একসঙ্গেই থাকা দরকার প্রকৃতির উন্নতির জন্য। তার মানে প্রকৃতিতে যেরকম বড়রাও থাকবে সেরকম ছোটরাও থাকবে নির্দ্বিধায়। তারপর টু মেক আপ এ ইয়ার, মানে একটা বছর বানাতে গেলে, একটা বছর কিসে হয়? একটা বছর হয় 12 মাসে। এবার 12টা মাসে কি গরম থাকে? না। 12টা মাসে কি শীত থাকে? না। তার মানে কি 12টা মাস ধরে তোমার বিভিন্ন সময় বিভিন্ন ঋতু থাকবে। কোনো সময় গরম, কোনো সময় শীত, কোনো সময় বর্ষা, কোনো সময় হেমন্ত। সেরকমভাবেই একটা বছর বানাতে যেরকম এতগুলো জিনিস লাগে, সেরকমভাবে সব জিনিসের প্রতি আমাদের সেই দৃষ্টি রাখতে হবে যে সব জিনিসেরই দরকার আছে আমাদের সমাজে এগোনোর জন্য। টু মেক আপ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এখানে স্ফিয়ার বুঝিয়েছে। এবার স্ফিয়ার বলতে কি? স্ফিয়ার আমরা সকলেই জানি যে স্ফিয়ার হচ্ছে গিয়ে একটা শেপ। এবার স্ফিয়ার হচ্ছে গিয়ে গোলাকার একটা শেপ। এবার এটি স্ফিয়ার ইন দ্য সেন্স বুঝিয়েছে আর্থ, মানে পৃথিবীকে। মানে পৃথিবীর মধ্যে যেরকম এক বছরে অনেক ঋতু থাকে, সেরকম পৃথিবীর মধ্যে ছোট বড় সকলেই থাকে। তো তারপরে অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস। আর আমার মনে হয় এটির কোনো ডিসগ্রেস নেই। ডিসগ্রেস মানে কি? ডিসগ্রেস মানে হচ্ছে কি ছোট করা বা তুচ্ছ হওয়া। তো স্কুইরেল কি বলছে মাউন্টেনকে? যে আমার মনে হয় যে এটির কোনো ছোট করার জিনিস নয়, যে তুমি বড় বলে তুমি বড় কথা বলছো, আমি ছোট বলে আমি ছোট হয়ে থাকবো, আমি কোনো কথা বলবো না। দ্যাটস নট হাউ ইটস ডান। মানে এরকমভাবে জিনিসটি হয় না, বুঝেছো? তারপর
অকিউপাই মাই প্লেস, আমার জায়গা নিতে হলে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি হয়তো বা তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আর তুমিও আমার মতো এত ছোট নয়। তাহলে আমরা দুজনের থেকে আলাদা, আর দুজনের কোয়ালিটিও আলাদা একে অপরের থেকে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আর আমার মতো তুমি স্প্রাইও না। স্প্রাই মানে কি? সতেজ, তেজি। যেরকম আমরা সবাই জানি স্কুইরেল মানে কাঠবিড়ালি, এবার কাঠবিড়ালি যেরকম অনেক সতেজ, সেরকম তো মাউন্টেন নির্দ্বিধায় কোনোদিনও সতেজ ওরকম হবেই না। তো সেরকমভাবেই মাউন্টেনকেও স্কুইরেল উদ্দেশ্য করে বলছে তুমি আমার মতো সতেজও নয়। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কিন্তু আমিও এটি কোনোদিন অস্বীকার করব না যে তুমি আমার জন্য কাঠবিড়ালির একটি রাস্তা তৈরি করো খুব সুন্দর। তার মানে কি, পাহাড়ের মধ্যে আমরা যে ছোটো রাস্তাগুলো দেখি, ওই স্কুইরেল রাস্তা, ওখানেই এটাকে স্কুইরেল ট্র্যাক বলেছে। স্কুইরেল ট্র্যাক মানে কি? স্কুইরেল ট্র্যাক মানে ওই কাঠবিড়ালির জন্য যে রাস্তা তৈরি করেছে পাহাড়, ঠিক আছে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে ট্যালেন্ট আলাদা হতে পারে সবার, সবার ট্যালেন্ট আলাদা হতে পারে। কেউ ভালো গান গায়, কেউ ভালো নাচ করে, কেউ ভালো আঁকা শেখে, কিন্তু সবাই সবার মধ্যে আলাদা। সবার ট্যালেন্ট যেরকম আলাদা, সেরকম সবাই নিজের মধ্যে নিজে শ্রেষ্ঠ। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তার মানে তুমিও একটি কাঠবাদাম ছুলতে পারবে না। আমরা সকলেই জানি পাহাড় একটি জীবিত জিনিস না, তাই সে পাহাড় নাট ছুলতে পারবে না। সো দিস ইজ ফর টুডে। আমি আশা করবো যে তোমরা সকলেই বুঝে গেছো এই জিনিসটি, এই কবিতাটি ভালোভাবে। যদি না বুঝে থাকো আরেকবার দেখো, কমেন্টে লিখে দাও যদি কোনো কিছু না বোঝো, আর এই কোশ্চেন অ্যান্সার আমি অন্য কোনো ভিডিওতে বানিয়ে দেবো। আর ক্লাস 10, 11, 12 সব কোশ্চেন অ্যান্সার, সিলেবাস, প্যাটার্ন, সিন, আনসিন এবং কমন সবই এই চ্যানেলে পাবে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ, স্টে সেফ।